গল্পটি আরো ভালো অনুভব করতে হেডফোন ব্যবহার করুন। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, দিনের আলোয় শান্ত, অথচ রাত নামলেই এই গ্রাম ঢেকে যায় ভয়ঙ্কর নীরবতায়। গ্রামের এক প্রান্তে আছে এক অবিশ্বপ্ত শ্মশান ঘাট। লোকজন বলে মধ্যরাত পেরোলেই ওখান থেকে শোনা যায় এক নারীর কান্না। মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। আর যে একবার সে কান্না শোনে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে না। সুমন, তুই কতদিন ধরে আমাকে ওই শ্মশান ঘাটের গল্প শোনাচ্ছিস? আজ রাতে ওখানে নিয়ে যাবি আমায়? রাহুল, এখনো ছেলে খেলা নয়, ওখানে সত্যি কিছু আছে। অনেকেই গেছে, আর যারা গেছে তারা কেউ স্বাভাবিকভাবে ফিরে আসেনি। তোরা সব কি বলছিস? না না, ওই পথ দিয়ে যাওয়া একদম ঠিক হবে না। মা বলে রাতের বেলা ওই দিকের বাতাসও ছোঁয়া উচিত না। ভালো চাস তো বাড়ি ফিরে চল। দূর, ভূত বলে কিছু হয় নাকি? এইসব গ্রামবাসীর বানানো গল্প। আর যদি ভূত থাকে তাহলে আজ দেখেই নিস ভূত কেমন দেখতে হয়। আজ প্রমাণ হয়ে যাবে। তারপর তারা ওই শ্মশান ঘাটের দিকে রওনা দিল। রাত তখন প্রায় 12টা বাজে। চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। তারপর হঠাৎ করে ভেসে এলো এক করুণ কান্নার শব্দ, যেন মরা মানুষের আত্মা কারো নাম ধরে কাঁদছে। মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। তোরা দুজন শুনতে পাচ্ছিস? কেউ যেন কাঁদছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার মুক্তি চাই। মনে হচ্ছে ওই পুরনো চিতার দিক থেকে আসছে। ও কিছু নয়, মানুষই হবে। চল গিয়ে দেখে আসি। আমাদের ভয় দেখানো না অত সহজ নয়। না না, আমাদের আর যাওয়াটা ঠিক হবে না। আমার খুব ভয় করছে। ফিরে চল, ফিরে চল। হঠাৎ শ্মশানের এক কোণে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুলে ঢাকা মুখ, শরীর মাটির উপরে ভাসছে। মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। সুমন, রাহুল, ওটা কে? ও মানুষ নয়, মহিমা। রাহুল, এখনো সময় আছে, চল বাড়ি ফিরে চল, নয়তো আজকের রাত আমাদের শেষ রাত হবে। রাহুল, প্লিজ ফিরে চল তাড়াতাড়ি। আমি মরতে চাই না, আমাদেরকে ছেড়ে দাও। আমরা আর কখনোই রাস্তায় আসবো না। উঠে দাঁড়া মহিমা, আমাদের এখান থেকে বেরোতে হবে। এ স্বপ্ন হতে পারে, এটা বাস্তব না। সত্যি ভূত বলে কিছু হয় না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তোরা পালাতে পারবি না। এই রাতের কান্না তোদের গ্রাস করবে। তিনজনে ছুটতে শুরু করে, কিন্তু যতই দৌড়ই আবার একই জায়গায় ফিরে আসে। আমরা গোল গোল ঘুরছি, এই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না। রাহুল, সুমন, তোরা কিছু কর। শ্মশান ঘাট আমাদের আটকে ফেলেছে। রাহুল, তোকে বারবার বলেছিলাম যে এই জায়গা একদম ভালো না। এখন আমরা কি করব? কিভাবে বেরোবো? মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। কান্নার সেই শব্দ, যেন সেই কান্না মুক্তি পাওয়ার জন্য কাঁদছে। প্রতিটি কান্না যেন বুক ছিঁড়ে ফেলার মতো। রাহুল, সুমন, ওই মহিলা আমায় ডাকছে। ওর কাছে যেতে হবে রে আমাকে। না, এভাবে কথা বলিস না। তুই যদি যাস তোকে ও গ্রাস করে ফেলবে।
তুই আর কখনো ওই শ্মশান থেকে বাড়ি ফিরে যেতে পারবি না। ওই মহিলা ওকে নিজের দখলে নিচ্ছে। কিছু একটা করতেই হবে। দাদু বলেছিল আমি যদি কোনোদিন এই অশরীরীর মুখোমুখি হই তাহলে পবিত্র নাম জপ করতে। চল 3 জন মিলে একসাথে নাম জপ কর, তবেই হয়তো আমরা বেঁচে বাড়ি ফিরতে পারবো। ওম নমো কাল ভৈরবায়, ওম নমো কাল ভৈরবায়। রক্ষা করো আমাদের। কান্না থেমে গেছে, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে আরো বড় ভয়। মাটি কেঁপে ওঠে, চিতার ছাই ফেটে উঠে আসে মানুষের হাড়গোড়, আর তার সঙ্গে লাল ওড়নার টুকরো। সুমন, রাহুল, দেখ, এটা মনে হয় কোনো মানুষের হাড়। এ নিশ্চয়ই মনে হচ্ছে মালতীর দেহ। আমি মুক্তি চাই, আমার হাড় আগুনে দে, না হলে তোরা কেউ বাঁচবি না। ঠিক আছে, আমি তোমাকে শান্তি দেব। ওই হাড় আর ওই ওড়নার টুকরো আমি আগুনে দেব। সুমন আগুন জ্বালালো, রাহুল হাড়গুলো আগুনে রাখলো। আগুন জ্বলে উঠল, বাতাস কাঁপল। বহু বছর পর আজ আমি শান্তি পাবো। যা, তোরা এই মুহূর্তে শ্মশান থেকে চলে যা। এই যাত্রায় তোদের ছেড়ে দিলাম। তারপর তার শরীর আলোয় মিলিয়ে যায়, চারপাশে আলো ছড়িয়ে পড়ে। অভিশপ্ত শ্মশান ঘাটের কান্না থেমে গেল। মালতীর আত্মা মুক্তি পেল। গ্রামের বুক থেকে উঠে এলো এক অদৃশ্য বোঝা। রাহুল, সুমন, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এখনো এরকম অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তারা মুক্তির জন্য হাহাকার করে। চল বাড়ি ফিরে চল। আমরা আজ এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু আর কোনোদিন রাতে এই পথ দিয়ে আসবো না। সুমন আর মহিমা হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। রাহুল দাঁড়িয়ে আছে নিশ্চুপ ভাবে। হয়তো মালতীর আত্মা মুক্তি পেয়েছে। তাহলে অভিশাপ কি সত্যি শেষ হলো, নাকি এ কেবল শুরু? তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধিই ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকবো।